নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। কিন্তু প্রথমেই দুর্ভাগ্যের খবর, আজকে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যখন দিল্লির রাইসিনা হিলসে শপথ গ্রহণ করছেন, তখনই কাশ্মীরে ঘটে গেল ভয়ঙ্কর জঙ্গি হানা। যেটা জানা যাচ্ছে যে পুণ্যার্থী বোঝাই একটি বাসে হঠাৎ করেই গুলি চালায় জঙ্গিরা এবং তার ফলে বাসটি খাদে পড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে 10 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আহত বেশ কিছু। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের রিয়াসি জেলায়। যেটা জানা যাচ্ছে যে আহ, পুণ্যার্থী বোঝাই বাসটি শিবখোদা মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল, তখনই ওই দুর্গম এলাকায় লুকিয়েছিল জঙ্গিরা এবং তারা অতর্কিতে বাসটির ওপর যখন গুলি চালায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আপনারা ছবি দেখছেন, এই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং 10 জনের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটার অব্যবহিত পরেই সেখানে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন এবং যারা ফোর্স রয়েছে সেখানে, তারা সবাই পৌঁছন এবং একে তো স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার কাজে হাত লাগান এবং সেনাবাহিনীর জওয়ানরা পৌঁছবার পর তারাও উদ্ধার কাজ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু 10 জন মানুষের প্রাণ চলে গেল কোন সন্ধ্যায়, যখন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা দিল্লিতে উপস্থিত, যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, তার সঙ্গে অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করছেন, ঠিক সেই সময়েই এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া তো জানানোই হয়েছে। প্রথমত রাজনাথ সিং, যিনি এই যে বিদায়ী মন্ত্রিসভা, সেই বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, আজকেও তিনি মন্ত্রী পদে শপথ নিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি এবং দ্রুত আহতদের চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করার দায়িত্ব আহ, যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন তিনি। রাহুল গান্ধী তিনিও যেটা বলবার চেষ্টা করেছেন যে এইরকম একটা ঘটনা কাশ্মীরে যখন ঘটে গেল, সুতরাং আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে কাশ্মীরে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, সুতরাং কাশ্মীরের প্রকৃত নিরাপত্তার চিত্র সেটা আরেকবার ফুটে উঠলো সাধারণ মানুষের কাছে। তিনিও দ্রুত আহতদের চিকিৎসা এবং যারা নিহত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, তিনিও ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। তিনি তারপর যেটা বলেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা অনুষ্ঠান, নিঃসন্দেহে এরকম একটা দুর্ঘটনাই বলুন বা জঙ্গি হামলার ঘটনা যাই বলুন না কেন, সেটাই আহ অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্নে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারবর্গের প্রতি। তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু আজকে নতুন যে সরকার শপথ নিল, সেই সরকারকে তিনি তীব্র বাণে বিদ্ধও করেছেন। তিনি বলছেন আজকে যখন শপথ নিচ্ছে, এইরকম একটা ঘটনা প্রমাণ করে যে আমাদের দেশের সাধারণ মানুষের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সেটা কতটা ঠুনকো, এবং তিনি দ্রুত তদন্ত চেয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 19 সালের নির্বাচনের আগে বালাকোটের ঘটনা এবং তারপর ওই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, তারা প্রত্যেকেই অভিযোগ করে থাকে ওই ঘটনা নাকি একটা পরিকল্পিত ঘটনা ছিল এবং সেনাবাহিনী জওয়ানদের যদি আকাশপথে নিয়ে যাওয়া হতো তাহলে নাকি ওই ধরনের দুর্ঘটনা ঘটতো না। এ নিয়ে সাংঘাতিক রকমের একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়। আর আজকের দিনের যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য কেন্দ্রে শপথ গ্রহণ করছেন, ঠিক সেই সন্ধ্যায় জঙ্গিরা এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিল। নিঃসন্দেহে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই, তবে তার আগে যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা হোক। আর যারা মারা গেছেন, আমাদের পক্ষ থেকেও তাদের পরিবার পরিজনদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। পুণ্যার্থী বোঝাই বাস ছিল, আহ বিভিন্ন জায়গায় তারা ভ্রমণে এসেছিলেন। কত শত অসংখ্য মানুষ তারা প্রতিদিন ভ্রমণ করতে যান কাশ্মীরের বিভিন্ন এলাকায়। সেখানে দাঁড়িয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়া নিঃসন্দেহে সামগ্রিকভাবে গোটা দেশের নিরাপত্তার প্রশ্নে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তো বটেই।
নতুন সরকার আজকে শপথ গ্রহণ করেছে, তারা নতুন করে ভাবুক এবং কাশ্মীরের যে জনজীবন, সেই জনজীবন এমনিতে আগের চেয়ে অনেক শান্ত হয়েছে, আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। এটাকে আরো বেশি নিয়ন্ত্রণ কি করে করা যায় এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে কেন্দ্রের সরকার এবং কাশ্মীরের পুলিশ প্রশাসন তারা সামগ্রিকভাবে দায়িত্ব পালন করুক। আমাদের তরফ থেকে এটাই আবেদন, এটাই নিবেদন আজকের এই ঘটনার পরে। আপনারা কি বলবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য কেবি নিউজ বাংলা, আমাদের নতুন চ্যানেল। ভালো লাগলে প্রতিবেদনটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, পাশে থাকবেন, উৎসাহ দেবেন। ধন্যবাদ।